নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন জয় বাবা মহাকাল চ্যানেল। আমি শ্রীদেব তনয়। চেম্বার সোনারপুর এবং বেদবেড়িয়া খোলা। তো আমি ফার্স্ট পার্টে ব্যাখ্যা করেছিলাম তান্ত্রিক হতে গেলে কি কি নিয়ম পালন আমাদের করতে হয়, আর এও বলেছিলাম তান্ত্রিক হতে গেলে কি কি করা দরকার। আজকের বোঝাবো সাধারণ মানুষ এবং তান্ত্রিকের মধ্যে পার্থক্য। সাধারণ মানুষ কীরকম হবে? সকালবেলা উঠলেন, খাওয়া দাওয়া করলেন, যদি কর্মজীবী হয় নিজের কাজ করলেন, যদি স্টুডেন্ট হয় তাহলে স্কুলে গেলেন, স্কুল টুল করলেন, চলে এলেন, বা কলেজে যদি পড়ে তাহলে কলেজ করলো, চলে এলো, বা একটা অফিস কর্মচারী যদি হলো তাহলে অফিসে কাজ করতে গেল, অফিসে কাজটা করে নিয়ে চলে এলো। তা এরকমভাবেই চলে। বা যে ব্যবসা করে সে ব্যবসার কর্মকাণ্ড করলো, ঠিক আছে। এইগুলো যখন একটা সাধারণ মানুষ করেন, ঠিক আছে, তো আমরা তান্ত্রিকরা কীরকমভাবে চলি এইটা নিয়ে কথা বলবো। তো তান্ত্রিকরা যেরকমভাবে চলেন সেটা হচ্ছে গিয়ে, তান্ত্রিকরা প্রথম কথা হচ্ছে গিয়ে এরা কি স্কুলে যায় না? অনেকেই এই কথাটা জিজ্ঞেস করে যে এরা কি স্কুলে যায় না, না এরা কলেজে পড়ে না, না এরা চাকরি বাকরি করে না। এমন অনেক তন্ত্র দীক্ষিত ব্যক্তি আছেন যাদেরকে আমি চিনি, বা অঘোরপন্থায়ও দীক্ষিত এরকম ব্যক্তিও আমি দেখেছি। তারা অফিসও করে, ঠিক আছে, বাড়িও আসে, আবার শুয়েও পড়ে। গৃহস্থভাবে তান্ত্রিক, ঠিক আছে। বা গৃহস্থভাবে মানে ফ্যামিলিতে তার কেউ নেই, বিয়ে থাওয়া কেউ কোনো একটা কিছু করেনি, কিন্তু সে ওরকমভাবে চলছে, এরকমও আছে। বা তিনি তন্ত্র দীক্ষিত, তিনি একটি ব্যবসা করেন, ঠিক আছে, হতেই পারে। তো এটা হলো তান্ত্রিকদের ব্যাপার। আচ্ছা, তান্ত্রিকরা কি শুধু খালি মানুষের ক্ষতি করে? এটা অনেকেরই প্রশ্ন আছে, ছোটোবেলায় আমারও ছিল। এবার তান্ত্রিকরা সত্যি কথা বলতে গেলে কারুর ক্ষতি করতে পছন্দ করেন না। যারা করেন তারা হলো নিম্ন শ্রেণীর তন্ত্রজ্ঞানী, তন্ত্রজ্ঞানী, ঠিক আছে। তারা হলো নিম্ন শ্রেণীর তন্ত্রজ্ঞানী। তারা এই সাধারণ ভূত প্রেত, ঠিক আছে, বা পরী সাধনা বা জিন সাধনা এই সব কিছু করে রাখে, দিয়ে যদি আপনার ওপরে কোনো ক্রিয়া করতে হয় তাহলে সেগুলো প্রয়োগ করেন। রাগ হলো ফুটহাট করে চালিয়ে দিলাম, বান ফান চালিয়ে দিলাম, এইসব করলাম। এতে কী হয়, তন্ত্রেরই ইমেজটা ডুবে যায়, ঠিক আছে। ভুলভাল চার্জ করলাম মানুষের কাছ থেকে, ঠিক আছে, দিয়ে মানুষের কাজটা হলো না, দিয়ে ব্যাস তিনি তার মতো ভুগছে, আমি আমার মতো তারাপীঠ বা কামাখ্যায় গিয়ে এনজয় করছি। এদেরকে তান্ত্রিক বলা চলে না, এরা হলো ভণ্ড। যারা ভালো তান্ত্রিক হয় তারা কীরকমভাবে চলে আমি শুধু বলে দিই। ভালো যারা তান্ত্রিক হয় তারা গণনা করেন, তন্ত্রোক্ত গণনায় কোনো পয়সা কড়ি তারা নেন না, ঠিক আছে। দ্বিতীয়ত, তারা কোনো মানে কাটান করলেন, কোনো কিছু করলেন, তারা কিন্তু কোনো রকম কোনো চার্জেস নেয় না। হ্যাঁ, মাদুলি দিলেন বা একটা কোনো কবচ দিলেন, সেক্ষেত্রে কবচ বা জিনিসপত্রের তো একটা তো দাম তো থাকেই, সেটা তো পে করতেই হয়, সেহেতু সেক্ষেত্রেই টাকা নেয়। আমি বলছি না যে আমাদের লাইনে যারা আছেন প্রত্যেকেই ফেক, ঠিক আছে, কিন্তু কিছু কিছু ব্যক্তি আছেন মানুষের কাছ থেকে 30,000 টাকা 40,000 টাকা করে নেয়, নিয়ে তোমার কাজ 1 বছর বাদে হচ্ছে, 1 বছর একটু টাইম লাগছে, বা বশীকরণ ক্রিয়া করলো, করার পরে 1 মাস 1.5 মাস ধরে সেই পেশেন্টটিকে বা সেই ক্লায়েন্টটিকে টানছে তার পেছনে, ঠিক আছে। এই তোমার কাজে এইটা হয়নি, ওইটা হয়নি, সেইটা হয়নি, এইরকমভাবে। আর ভালো যারা হয়, যেমন হচ্ছে গিয়ে কিছু কিছু আছে অনেকে ভালো, ঠিক আছে, তারা কী করে, মানুষের উপকার করে দিলেন সত্তর তাড়াতাড়ি। হ্যাঁ, তাদের কাছে দেখবেন খুব পুরনো পুরনো ক্লায়েন্ট থাকে, ঠিক আছে, খুব পুরনো পুরনো, এরকম লোকও আছে আমি জানি। আমাদের কলকাতা শহরেও আছে, আলিপুরদুয়ারেও আছে, আসামেও আছে, তারপর জলপাইগুড়িতেও আছে, প্রত্যেকটা জেলাতে একজন করে আছে, ঠিক আছে।
খারাপ থাকলে ভালোও থাকে, ঠিক আছে? খারাপ ভালো মিলিয়েই তো একটা পৃথিবী, তো খারাপ ভালো মিলিয়েই তান্ত্রিক হয়। এইটা হলো তান্ত্রিক কেমন হলো। সাধারণ মানুষের যখন যেটা ইচ্ছা হলো সেটা সাধারণ মানুষ খেতে পারে, কিন্তু তান্ত্রিক বা যারা তন্ত্র দীক্ষিত বা গুণী যারা আছে তারা কিন্তু যখন যেটা খুশি সেটা কিন্তু খেতে পারে না। এই ইচ্ছে হলো মাছ খেয়ে নিলাম, এই ইচ্ছে হলো মাংস খেয়ে নিলাম, এই ইচ্ছা হলো আমাবস্যাতে আমি মদ্যপান করলাম, ঠিক আছে, বা আমি এরকম স্থানে বসে এই কাজ করলাম, ঠিক আছে, এইগুলো কিন্তু তান্ত্রিকদের জন্য করা একদমই ঠিক নয়। করলে তান্ত্রিকদের জন্যই ক্ষতি। সব রকমের মাংসও তান্ত্রিকরা খেতে পারে না, যেমন শূকরের মাংস, গরুর মাংস। অ্যাকচুয়ালি অ্যানিম্যাল প্রোডাক্ট খাওয়াটাই উচিত নয়। আমরা যারা তান্ত্রিক আছি বা যারা তন্ত্র সাধনার লাইনে আছি তাদেরকে কোনো অ্যানিম্যাল প্রোডাক্ট খাওয়াই উচিত নয়। প্রথম কথাই হলো এইটা। আমরা খাই, সত্যি কথা বলতে গেলে আমাদের আছে, যেটা বাবা খায়, মা খায়, ঠিক আছে, সেক্ষেত্রে আছে। গুরুদেবরাও সেই আগের মতো স্ট্রিক্ট নেই, ঠিক আছে, তবুও আমরা কিছু কিছু দিন আছি মানি বা করি, ঠিক আছে। আমি এরকম বলবো না যে আমি করি একমাত্র, আমি সর্বশ্রেষ্ঠ, আমি ওরকম বলবো না। আমিও মাছ খাই, ঠিক আছে, মাংসটা সব সময় আমার হয় না, খুব রেয়ার মাংস খাই, কিন্তু মাছ আমার চলে মাঝে মধ্যে, কিন্তু সব দিন আবার চলে না। আমার মাসের ভেতরে কিছু কিছু দিন আছে আমি মানে নিরামিষ ধরলে মানে আমার ওই নিরামিষ চলতেই থাকে, ঠিক আছে। এটা হলো ফার্স্ট অ্যান্ড লাস্ট কথা, এটা হলো খাদ্যাভ্যাস, ঠিক আছে। এবার আসি তোমার মনোসংযোগের ওপরে। সাধারণ মানুষের মনোসংযোগ হয় না এটা বলবো না, সাধারণ মানুষের মনোসংযোগ হয়, কিন্তু সেটা সাধারণ। কিন্তু একটা তান্ত্রিকের মনোসংযোগ কিন্তু একটু ভিন্ন। তান্ত্রিকরা বা সাধকরা যখন মনোসংযোগ ঠিক করে, ঠিক আছে, তখন সে যেটা চিন্তা করে সেই জিনিসটা করে ছাড়ে। আমি আবারও বলছি, যারা অরিজিনাল তান্ত্রিক হয় মানে দীক্ষিত, সেরকমভাবে গুরুদেবের কাছ থেকে শিখেছে, সেই রকমভাবে গুরুদেব তাকে পার্সোনালি শিখিয়েছে যে এই রকমভাবে এইটা করলে তবে গিয়ে তোমার এই মন্ত্রটা, এত বড় মন্ত্রটা, বা এইরকমভাবে এইটা করলে তোমার এইটা সিদ্ধি হবে, বা এইরকমভাবে এইটা করলে তোমার এই কাজটা 100% হবে, এইরকমভাবে। এটা হলো মনোসংযোগের ব্যাপার। তান্ত্রিকদের সবসময় এক দৃষ্টিতে একটা লক্ষ্য তৈরি করে এগোতে হয়। প্রথম পয়েন্ট, একটা লক্ষ্য তুমি তৈরি করলে, ঠিক আছে, আজকের এই মন্ত্রটা সিদ্ধি করব, মানে সেই দিনের ভেতরেই তোমাকে ওই মন্ত্রটা সিদ্ধি করতে হবে, ঠিক আছে। বা আমি একটা সংকল্প করব, কথার দাম থাকতে হবে, ঠিক আছে। সাধারণ লোকের মতো আমি বলে দিলাম আমি কালকে করছি, কালকে আমার টিকিটাও খুঁজে পেলো না মানুষে, ওরকম করলে কিন্তু হবে না, ঠিক আছে। তো কথা দিয়ে কথার দামটা রাখতে হবে। আমি যদি সংকল্প করি প্রত্যহ 1008 বার করে আমি অমুক ক্রিয়া করব, বা অমুক থেকে অমুক দিনের ভেতরে আমি এই ক্রিয়াটি শেষ করব, যদি আমার সংকল্প থাকে সেই সংকল্পটা কমপ্লিট করা উচিত প্রত্যেকটা তান্ত্রিকের জন্য। কোনো দিনও সেই সংকল্পের ডেটের ভেতরে আমি একটা দিনও গ্যাপ দিতে পারবো না। এটা হচ্ছে কি তান্ত্রিক আর সাধারণ মানুষের ভেতরে পার্থক্য নাম্বার 3। এবার চতুর্থ নম্বর পার্থক্য আমি বলছি। চতুর্থ নম্বর পার্থক্য কি? মিথ্যা কথা। তান্ত্রিকদের বা অঘরীদের যত বড়ই আমি যেখান থেকেই শিখি না কেন, প্রত্যেকটা গ্রুপ একটাই কথা বলে, সৎভাবে চলো, সততার সাথে এগো, সৎ কথাবার্তা বলো, সঠিক কথা বলো, সঠিক মানুষের সাথে চলো, সত্যের পথে এগো, নিজের ইষ্টের মান মর্যাদা রাখো, নিজের গুরুর মান মর্যাদা রাখো। তো অতএব আমাদের এই কয়েকটা জিনিস মাথায় রাখতেই হবে যে সৎভাবে চলবো ভাই, ঠিক আছে। খাওয়া দাওয়া আমার নিরামিষের ভেতরে বেশি রাখতে হবে। কোনো মন্ত্রসিদ্ধি করছি বা কোনো কিছু করছি সেই টাইমটা নিরামিষাশী হতে হবে। নিজের কামকে সম্বরণ করতে হবে, নিজের ক্রোধকে সম্বরণ করতে হবে, নিজের লোভকে সম্বরণ করতে হবে। তবে গিয়ে তুমি নিজের তন্ত্রকে যদি না, শরীরের তন্ত্রকে যদি না আমরা কন্ট্রোল করতে পারলাম, তা আমরা কিসের তান্ত্রিক?
ফার্স্ট অ্যান্ড লাস্ট একটা ছোট কথা আমি বলে দিলাম। এবার বুদ্ধিমানের জন্য ইশারাই যথেষ্ট। তো এইটা হলো মেন ব্যাপার, সাধারণ মানুষ আর তান্ত্রিকদের ভেতরে পার্থক্য। এবার এই যে পার্ট বাই পার্ট ভিডিও বানাচ্ছি, এর ভেতরে যদি কারো কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ঠিক আছে? ভিডিওটা একটু লং হচ্ছে। এবার লাস্টে আসি, লাস্টের যে পার্টটা আমার তৈরি হবে সেই পার্টটাতে থাকবে একটা তান্ত্রিকের তন্ত্রশক্তি কেন নষ্ট হয়। 3 নম্বর পার্ট, 3টে পার্টে আপনারা পাবেন, এটা সেকেন্ড পার্ট। যারা যারা দেখেছেন, আমার করা ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করবেন এবং ব্যক্তিগত কাজের জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন। জয় গুরুবাম, জয় মা তারা, জয় মা কালী, জয় মা কামাখ্যা।